আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। দেখুন, রাস্তার সাইডে আমাদের গেট করবে একটা আম গাছ ছিল, সেটার ডালটা কেটে দেওয়া হচ্ছে যাতে গেটের উপরে কোনো রকম যেন চাপ না হয় ঝড় বাতাসে। আর এই রোজা থেকে আপনারা তো প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে কী পরিমাণে বাড়িতে মিস্ত্রি কাজ করেছে, সাথে আত্মীয় স্বজন আর একটা ডেলিভারি মানুষ ডেলিভারি হওয়ার পরে যে কত রকমের ঝামেলা থাকে সবগুলোই তো দেখেছেন। এই যে গেটের ফিনিশিং এখনও কমপ্লিট হয়নি, তারপরেও যেটুকু হয়েছে সেটাই শেয়ার করছি। তারপর আমার ননদের মেয়ে গতকাল চলে গিয়েছে তার বাচ্চাকে নিয়ে তার বাবার বাড়িতে। তার ইচ্ছা ছিল এখানে ঈদ করবে, কিন্তু বাড়িতে এত লোকজনের চাপ ছিল, সেজন্য সে আর থাকেনি, চলে গিয়েছে। তারপরে এখানে সন্ধ্যার সময় ইফতারির আয়োজন করলাম। এখানে কিছু বেগুনি তৈরি করেছি, মিষ্টি নিয়ে আসছিল আমার ভাসুর ছাড়া, তারপর কিছু ফল, এইসব দিয়েই টুকিটাকি শরবত দিয়ে ছোলামুড়ি দিয়ে এখানে পেঁচিও নিয়ে এসছে। এইগুলো দিয়ে আজকের ইফতারিটা কমপ্লিট করব। আর মনে করেন একা হাতে করতে গেলে তো অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও যেটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে এই তো ইফতারির পরে সবাই যে কেনাকাটা করে নিয়ে এসছে, ওর চাচা এসেছে, সেজন্য ওর চাচা ওদেরকে কিছু কেনাকাটা করে দিল, প্যান্ট আর শার্ট। ওর আব্বুর একটা শার্ট, আর বড়ো ছেলের একটা শার্ট, একটা প্যান্ট, আর ছোটো ছেলে তো আগে দেখিয়েছিলেন। তারপরে আজকে আবার 2টা ড্রেস কিনে দিয়েছে একটা। আর এই যে ছোট্ট একটা বেবি আছে, তার জন্য একটা ড্রেস নিয়ে আসলাম, কারণ সে তো আমাদের বাড়িতে নতুন সদস্য, আর তার প্রথম ঈদ, তাকে কিছু না দিলে হয় বলুন। আর আমার যা ভাসুর ওরাও কিছু কেনাকাটা করে নিয়ে এসছে বেবিটার জন্য, সেগুলো আমি আর ভিডিও করে নিই। যাই হোক, এইভাবে আমাদের ঈদের শপিংগুলো কমপ্লিট হলো। অল্প অল্প করে কেনাকাটা করে ফুল ঈদের কেনাকাটাটা কমপ্লিট করে ফেলেছি। তারপরেও মনের মতন হয় না যে একটা মনের মতন শপিং করলাম, যে বাজারে যাব এইভাবে, কিন্তু সেভাবে হয়নি। যাই হোক, যেভাবে হয়েছে ওটা আলহামদুলিল্লাহ, নসিবে যেটাই থাকবে সেভাবেই সেটা হবে। বাড়িতে এই যে ছোটো বেবি রেখে যে প্রতিদিন কেনাকাটা করবো সেটা তো হয় না। তারপরে আপনাদের ভাইয়া আমার একটা 3 পিস দিয়েছে, একটা শাড়ি দিয়েছে, আর কি লাগে বলুন। আমার যাও আমাকে 3 পিস দিয়েছে। এই যে এখানে আমার হানাম ওর শার্ট আর গেঞ্জি দেখাচ্ছিল, আর এখানে আপনাদের ভাইয়ের 3 পিস, আর আমার যারা যেটা দিয়েছে সেটাই কাটাকাটি করছিলাম। এটা কিন্তু ঈদের মানে 28 রমজানে এটা আমি কাটছি এখন। আর আজকে যে এত পরিমাণে কষ্ট হয়েছে সেটা বলারই অপেক্ষা না, কারণ আমি বসে এটা কাটতেও পারছিলাম না, আবার রান্না করব বিকালে, যে কাটা থাকলে যে কোনো সময় মেশিনে বসলেই কিন্তু হয়ে যায়। ওদিক দিয়ে আমার রাজহাঁসগুলো মাঠে নিয়ে যেতে পারছে না, লতা পাতা খেতেও পারছে না, ওরা ডাকাডাকি করছে, খুব সমস্যা। তারপর কাটা থাকলে তো বোঝেনি যে কোনো সময় বসলেই হয়ে যাবে, রাত জেগে বসেও কিন্তু সেলাই করা হয়। আর বাচ্চা কাচ্চা সব তো আছেই আমার রুমে। আমি খুব একটা ভালো কাটাকাটি করতে পারি না, তারপরেও যাই পারি নিজেরটা নিজের মতন করেই নিয়ে চলতে পারি। আর ঈদের সময় তো কেউ মনে করেন এখন বানিয়ে দিতে পারবে না, অনেক ভিড়, শেষ মুহূর্তে কেউ নেবেও না, টাকা বেশি যাবে কিন্তু তারপরেও কেউ নেবেই না। তারপরে আমি যাই পারি সেভাবে কাজটা কমপ্লিট করে নেব। এখানে এগুলো তো আগেই দেখেছিলেন, তাই সবগুলো বড় ছেলে বাড়ির বেরো বলছে আমার ভিডিও করো, বলছে ওগুলো তো আগে থেকেই করা, তারপরেও আবার দেখিয়ে দিতে বললো, তাই সেগুলো বাইরে করে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা জুতাও কিনেছি, জুতাগুলো দেখানো হয়নি, মানে বসলে মন চাচ্ছিল না যে আর উঠে এটা ওটা করে। বড় ছেলে বললাম কিন্তু সে নিয়ে আসলো না। যাই হোক, যেটুকুই করেছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার রমজানের
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ইফতারির আয়োজনে ছিল কাস্টার্ড, পেয়ারা, আপেল, ছোলা, বেগুনি, পেঁয়াজি, শরবত। এই যে সবাইকে নিয়ে একসাথে ইফতারি করার মজাই কিন্তু আলাদা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। শেষের 2 দিন কষ্ট হয়েছিল, তারপরেও খুবই ভালো লাগছিল। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।